অনেকেই ব্যায়াম করে এবং ব্যায়াম করার সময় খুবই পরিশ্রম করে, কিন্তু দেখা যায় যে ব্যায়াম করার পর মানে অর্থাৎ ব্যায়াম আসন ইত্যাদি ছেড়ে দেওয়ার বেশ কিছু বছর পর দেখা যায় তাদের শরীরের গঠন কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তখন তারা বলে যে আমরা আগে এই করতাম, এই ছিলাম, এরকম আমার শরীর ছিল, তোরা কী করেছিস, আমরা অনেক কিছু করেছি। কিন্তু সেই সব কথার কোনো মূল্য নেই, কারণ মানুষ সবসময় বর্তমানকে দেখেই এগিয়ে চলে। তো বর্তমানে আমি কেমন আছি, কী অবস্থায় আছি, সেটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অতীতে আমি কি ছিলাম, এই ছিলামটাকে আমাদের ছেড়ে দিতে হবে, আছি এটাকেই মেনটেন করে যেতে হবে। তাহলে ব্যায়াম করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, কিছু বৈজ্ঞানিক নীতি রয়েছে, সেই নীতি নিয়ে কিন্তু আমি কয়েকটা কথা বলব। ব্যায়াম করার সময় সবসময় এটা মনে রাখা উচিত যে 3টি স্তম্ভের উপরে ব্যায়ামের সফলতা নির্ধারিত হয়ে থাকে। প্রথম হচ্ছে পশ্চার। পশ্চার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ব্যায়াম আসন ইত্যাদি ছেড়ে দেওয়ার বেশ কিছু বছর পরে কিন্তু শারীরিক নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন মাংসপেশির ব্যথা বা স্নায়ুযন্ত্রের দুর্বলতা বা বিভিন্ন হাড়ের বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীরের বিভিন্ন যে অবয়বগুলো যেগুলো রয়েছে, যেমন পেট, যেমন একটা ফ্ল্যাট পেট তখন ছিল যখন আমি নিয়মিতভাবে ব্যায়াম করতাম, তখন ফ্ল্যাট পেট ছিল। এখন কিন্তু যখন আমি ছেড়ে দিয়েছি 2-4 বছর পরে, তখন কিন্তু আমার পেটে চর্বি জমেছে, পেটটা বেঢপ হয়ে গেছে এবং শারীরিক অন্যান্য যে গঠনগুলো ছিল সেগুলো কিন্তু একটা বেঢপ আকৃতি রয়েছে, যেটা কিন্তু আমাকে লুকিয়ে রাখতে হবে। তাহলে পারফেক্ট পশ্চার কিন্তু এখানে অত্যন্ত জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে পজ। ব্যায়াম করার সময় কিন্তু আমাদের পজ দেওয়া দরকার এবং এটা কিন্তু একজন অভিজ্ঞ প্রশিক্ষক কিন্তু দেখিয়ে দেবে তার ছাত্রকে, তার কোন ব্যায়াম করছে, কতটুকু পজ করা দরকার। এই পজ অর্থাৎ থেমে যাওয়া, ব্যায়াম করতে করতে থেমে যাওয়া, পজ দিয়ে দিয়ে ব্যায়াম করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেংথ, স্ট্যামিনা, ফ্লেক্সিবিলিটি এবং কোর এন্ডুরেন্স ক্ষমতাকে কিন্তু বেড়ে দেওয়ার জন্যে। তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে রেস্ট, PPR। এই 3টে পদ্ধতি, এই রেস্ট, ব্যায়াম করার পরে কিন্তু আমাদের রেস্ট দিতে হবে। একটা ব্যায়াম করলাম আমি, সেই ব্যায়ামের পরে কতটা আমি রেস্ট দেব সেটা অত্যন্ত জরুরি। রেস্ট যদি অত্যন্ত বেশি হয়ে যায় তাহলে চোট লেগে যেতে পারে, আর রেস্ট যদি একদম কম হয়ে যায়, মানে একটা আমি ধরে নাও আমি 20টা পুশ আপ করলাম, আমি আমার ঠিক মতো আমি সেখানে রেস্ট নিলাম না, যে কতক্ষণ পরে আমি নেক্সট সেটটা করব, সেটা যদি আমি না করি, একে তাকে দেখে যদি আমি করি, তাহলে কিন্তু এখানে অনেক বড় মুশকিল, অনেক বড় দুর্ঘটনা লুকিয়ে রয়েছে। কারণ সঠিক পজ যদি আমরা না দিই, সঠিক রেস্ট যদি না দিই, ব্যায়ামের যে বিরতি দেওয়ার ক্ষেত্রে একটা সেটের পর সেকেন্ড সেটের পরে থার্ড সেট, এখানে রেস্ট দেওয়ার কথা, এখানে যদি আমরা ঠিকঠাক ঠিক সময় মতো যদি আমরা রেস্ট না দিই, তাহলে কিন্তু স্নায়ুযন্ত্র কিন্তু এফেক্টিভ হয় এবং স্নায়ুযন্ত্রের দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। ব্যায়ামের সময় অত্যন্ত জরুরি। এবং ব্যায়াম যখন আমি করে নিলাম, ব্যায়াম করে নেওয়ার পরে কিন্তু আমাকে শবাসন করে অন্তত 5 মিনিট আমাকে রেস্ট দেওয়া দরকার, মানে দরকার। এই রেস্ট যদি আমি না দিই তাহলে কিন্তু আমি যে এতক্ষণ ধরে যে এক্সারসাইজ করেছিলাম, আমার শরীরে যে একটা ব্যবস্থিত সুস্থ অবস্থায় তাকে আবার ফিরিয়ে দিতে হবে, রিসেট করে দিতে হবে। এই তারপরে যে একটা শবাসন রয়েছে 5 থেকে 10 মিনিটের, সেই শবাসন কিন্তু আমাদের একেবারে গুরুত্বপূর্ণভাবে এটাকে আমরা মাস্ট আমাদের কিন্তু করা দরকার। এরপরের যেটা কথা বলবো, এরপরের হচ্ছে আমাদের ব্যায়াম কোন কোন অঙ্গের এবং কীভাবে করা উচিত। ব্যায়াম করার সময় আমাদের অধিকাংশ মানুষের কিন্তু মনে
রেখে আমরা ব্যায়াম করি, যেটা হচ্ছে আমি মাসেলকে গেইন করব। আমি আমার বাইসেপ, ট্রাইসেপ, আমি অ্যাবডোমেন, অ্যাবস ইত্যাদি এইগুলো, শোল্ডার ইত্যাদি, আমি চেস্ট, এগুলো কিন্তু আমি দেখানোর জন্য ব্যায়াম করি। আসলে কিন্তু এইগুলো দেখানোর জন্য ব্যায়াম না, ব্যায়াম হচ্ছে শারীরিক যে আভ্যন্তরীণ যে যন্ত্রগুলো রয়েছে, যেমন লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, থাইরয়েড ইত্যাদি বিভিন্ন যে গ্ল্যান্ডগুলোও রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো, অঙ্গগুলো এবং এর সাথে সাথে স্নায়ুযন্ত্র, মাংস পেশি ইত্যাদিরও কিন্তু আমাদের ব্যায়াম করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক দিন মানে নিয়মিত যখন আমরা ব্যায়াম করব, এরকম না যে আমি শুধু বাইসেপ, ট্রাইসেপ বা চেস্ট করে নিলাম, আমি পায়ের এক্সারসাইজ করলাম না, আমি পেটের এক্সারসাইজ করলাম না। দেখা যায় যে আমরা বাইসেপ, ট্রাইসেপের জন্য প্রচুর পরিশ্রম করি, অথচ আমাদের পায়ের ব্যায়ামগুলো করতে গিয়ে কিন্তু আমাদের অনেক যেন কষ্ট হয়, পেটের ব্যায়াম করতে গিয়ে যেন আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। এখানে কিন্তু এই ধরনের মানে এই ফাঁকিবাজি কিন্তু একেবারেই চলবে না। এই ফাঁকিবাজি না দিয়ে যদি আমরা ব্যায়াম করি, মানে ব্যায়াম করতে হবে পায়ের ব্যায়াম, পেটের ব্যায়াম, বুকের ব্যায়াম অর্থাৎ চেস্টের ব্যায়াম, গলার ব্যায়াম এবং মাথার ব্যায়াম অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ব্যায়াম আমাদের করতে হবে। তবেই কিন্তু আমাদের দেহ মানে আজীবন আমরা যে বলা হয় না যে দেহটাকে ধরে রেখেছে, তাহলে আমরা সঠিকভাবে দেহটাকে ধরে রেখেছি। যদি আমি খুব বেশিভাবে বাইসেপ, ট্রাইসেপ বা উপরের দেহের উপরের অংশের যদি আমরা ব্যায়ামগুলো করি, তাহলে কিন্তু আমাদের নিচের পোর্শনগুলো কিন্তু দুর্বল হয়। এর ফলে কিন্তু দেহে বায়ু, পিত্ত এবং কফ তার কিন্তু নিজস্ব ভারসাম্য হারাবে, যার ফলে আমরা ব্যায়াম, আসন ইত্যাদি করার পরেও কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারি, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি। যে কারণে আজকে দেখা যাচ্ছে যে আমরা সম্পূর্ণ শরীরের ব্যায়াম না করার ফলে কিন্তু আমাদের যে যারা ওয়েট নিয়ে ব্যায়াম করছে বা যারা কার্ডিও করছে বা যারা যোগাসনও করছে, তারাও কিন্তু এখন অকাল মৃত্যু বা অকাল দুর্ঘটনার মতো মৃত্যু কিন্তু তারা কিন্তু কবলে পড়ছে, তারা অকাল মৃত্যুর শিকার হচ্ছে বা বিভিন্ন শারীরিক সমস্যায় কিন্তু তারা ভুগছে যোগ আসন করার পরেও। যে কারণে আজকে আমার এই ভিডিওটা, যখন আমরা আসন করব, প্রথমে হচ্ছে পারফেক্ট পশ্চার, দ্বিতীয় হচ্ছে পজ, 3 নম্বর হচ্ছে ব্যায়ামের সেটের মাঝখানে কিন্তু আমাদের পজ দেওয়া দরকার। তার শেষে হচ্ছে আমাদের শবাসন, মানে একেবারে রিল্যাক্স মুডে আমাদের শরীরকে ছেড়ে দেবো। এবং তারপরে যে ব্যাপারগুলো হচ্ছে সেটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু আমাদের আসন করলে তবেই কিন্তু আমরা আজীবন আমার দেহ সৌষ্ঠব ধরে রাখবো, আজীবন আমার দেহের সৌন্দর্য বজায় থাকবে, মানসিক প্রফুল্লতা, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস, আত্মবল সবই কিন্তু আমাদের বৃদ্ধি পাবে যদি আমরা ঠিক মতো নিয়ম মাফিক আমরা ব্যায়াম